তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে মানুষের চিন্তা একরকম, কিন্তু আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ আরেক রকম। না হলে যাকাত নাম রাখার দরকার কি? কত নামই তো আছে। তো যাকাত নাম রাখার দ্বারাই আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, বড় একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে। সেটা কি? যে আমাদের জন্য এই দান করার মাধ্যমে মোটেও কমতি হবে না, বরং বাড়বে আর বাড়বে আর বাড়বে। আল্লাহ দুনিয়াতেও দিবে, আল্লাহ আখিরাতেও দিবে। একেভাবে জুলুম, জুলুম শব্দ শুনেছেন তো আপনারা? জুলুম বলতে আমরা কি বুঝি? আমি আপনার ঠকালাম, আপনার সম্পদ মেরে খেলাম, আপনার গায়ে হাত তুললাম ইত্যাদি, এগুলোই তো। যেমন যদি জিজ্ঞাসা করে জুলুম কারে বলে, আমার সহজে বলবেন হুজুর এই যে বিগত সরকার আপনাদের সাথে যা করেছে এটারে জুলুম বলে। সহজ হিসাব। তাহলে জুলুম বলতে তো আমরা এগুলো বুঝি, কিন্তু কোরআন মাজিদ জুলুমের ভিন্ন আরেকটা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছে, যেটাকে কেউ জুলুম বলে না। এবং এই ব্যাখ্যাটা যদি শোনেন আরেকটা বাস্তবতা বুঝবেন। যেমন ধরেন সরকার থাকে না, সরকার, এখন এক সরকার আছে, আগে আরেক সরকার ছিল, আগামীতে আরেক সরকার আসবে। এই যে সরকার, কোন সরকার জালেম আর কোন সরকার ইনসাফকারী, কোরআনের একটা মানদণ্ড আছে এটা বোঝার জন্য। একটা তো হলো দুনিয়ার মানদণ্ড, যেমন কে মারলো কে ধরলো। যেমন আমি একটু উদাহরণ দিই, ইসরায়েল। ইসরায়েল একটা রাষ্ট্র, মনে করেন সে কাউরে মারে না, উদাহরণ হিসাবে একজনেরও গায়ে হাত তুললো না, একজনকে হত্যা করলো না, একজনেরও ঘর বাড়ি দখল করলো না, শুধু কি করলো? মসজিদ আকসাটা দখলে নিয়ে নিল এবং মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো। আপনার নজরে যেহেতু মানুষ মারে নাই, যেহেতু মানুষকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে নাই, তাহলে আপনি তো স্বাভাবিকভাবে তার ইনসাফকারী বলবেন। আর যদি পয়সা পাতি দেয় তাহলে তো কথাই নাই, যে মুসলমানের ঘরেও পয়সা দেয়, কাফেরের ঘরেও পয়সা দেয়, অনেক দান করে, অনেক ভালো কাজ করে, লোকে বলবে এর চাইতে বড় ইনসাফকারী আছে। কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহর আয়াত, আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয়? ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে মানুষকে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ থেকে, আল্লাহর মসজিদগুলো থেকে বাধা দেয়। মানুষ গিয়ে তাতে আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এটা থেকে যে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কে হয়? কার ঘোষণা এটা? কার ঘোষণা এটা? আল্লাহ তাআলা এটা বলেছিলেন মক্কার মুশরিকদের মুখোন্মোচনের জন্য। মক্কার মুশরিকরা তারা বলতে চাচ্ছিল মুসলমানরা জুলুম করেছে। কিভাবে? লম্বা ঘটনা আছে। এক যুদ্ধের মধ্যে হারাম মাস চলে এসেছে। হারাম মাস মানে বছরে 4টা মাস আছে, যে 4টা মাস বিশেষ সম্মানিত মাস। আজকে থেকে আর নবীর যুগ থেকে বিশেষ সম্মানিত এমন না, কোরআনে আছে আল্লাহ যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা। আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা। এর মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম। তো এই 4 মাসের মধ্যে একটা ঘটনা যেটা ঘটলো, যে একটা